ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের দেখাবো কচ ও দেবযানীর গল্প। একবার দৈত্য আর ভগবানদের তুমুল যুদ্ধ বাঁধে। দুই পক্ষেরই অনেকেই মারা যায়, কিন্তু অসুরদের গুরু শুক্রাচার্য যেহেতু মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন, তাই উনি সমস্ত মৃত অসুরদের বাঁচিয়ে তুলেছিলেন। এতে দেবতারা পড়ল চিন্তায়। তখন তারা ওই মন্ত্র পাওয়ার জন্য একটা বুদ্ধি খাটালো। কি, চলো নিজেরাই দেখে নি। দেখুন গুরুদেব, দেবতারা কাল আমাদের কত সেনাকে নিহত করেছে। এভাবে চললে তো আজকের যুদ্ধেই আমরা পরাজিত হয়ে যাব। শান্ত হও, আমার উপর আস্থা রাখো। আমি মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে ওদের ঠিক বাঁচিয়ে তুলব। এবার দেখি দেবতারা কিভাবে অসুরদের হাত থেকে রক্ষা পায়। কি হয়েছে? আপনাদের দেখে এত দুঃখিত মনে হচ্ছে কেন? গুরুদেব, আপনার আশঙ্কায় সত্যি হয়েছে গুরুদেব। শুক্রাচার্য মৃত অসুরদের বাঁচিয়ে তুলছেন। এদিকে আমাদের দেবতাদের সংখ্যা তো দিন দিন কমেই চলেছে। এভাবে চলতে থাকলে তো যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত গুরুদেব। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আপনি কি শুক্রাচার্যের মতো মৃত সঞ্জীবনীর মন্ত্র দিয়ে আমাদের দেবতাদের বাঁচিয়ে তুলতে পারেন না? না না, সেটাই তো দুঃখের কারণ। এই মন্ত্র শুক্রাচার্য ছাড়া আর কেউ জানে না। তবে উপায়? উপায় একটাই, যদি শুক্রাচার্য নিজে থেকে আমাদের মধ্যে কারুকে এই মন্ত্র দান করেন, তবেই এই মন্ত্র দেবতাদের উপর প্রয়োগ করা সম্ভব হবে। কিন্তু কিন্তু তিনি সেটা আমাদের মধ্যে কাউকে দান করবেনই বা কেন? করবেন গুরুদেব। আমাদের না হোক, আমাদের পক্ষ থেকে কেউ যদি ওর শিষ্যত্ব গ্রহণ করে ওকে খুশি করতে পারেন, তবে তো উনি তাকে এই মন্ত্র দান করতেই পারেন। হ্যাঁ, তা হতেই পারে, কিন্তু আমাদের পক্ষে এমন কে আছেন যিনি শুক্রাচার্যের শিষ্য হওয়ার যোগ্য? আমার মাথায় তো একজনেরই নাম আসছে গুরুদেব। যদি অভয় দেন তো বলি। কার কথা বলছেন আপনি? আপনার পুত্র কচের কথা বলছি গুরুদেব। কচ? আমাকে কি গুরু শুক্রাচার্য তাঁর শিষ্য হিসেবে মেনে নেবেন? অবশ্যই মেনে নেবেন কচ। অসুরদের গুরুদেব হলেও শুক্রাচার্য অত্যন্ত সৎ এবং ধার্মিক প্রকৃতির। তবে তাকে তুষ্ট করে তাঁর থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র আদায় করার দায়িত্ব কিন্তু তোমার। আপনি নিশ্চিন্তে থাকুন পিতা। আমি আমার সর্বস্ব দিয়ে গুরু শুক্রাচার্যের সেবা করব, আর তার পরিবর্তে তার থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র আদায় করে নেব। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। সফল হও বৎস। মা দেবযানী, জল নিয়ে এলি? হ্যাঁ বাবা। এত দেরি হলো যে? আজ ঘরে একটাও ফল নেই, তাই ভাবলাম ফেরার পথে বন থেকে তোমার জন্য কিছু ফল পেড়ে আনি। কিন্তু কিন্তু কি মা? দেখো না বাবা, কত খুঁজলাম, কিন্তু এই কয়েকটা জাম ছাড়া আর একটাও ফল খুঁজে পেলাম না। তুই মন খারাপ করিস না মা, আমি এই জাম কটাই খেয়ে নেব। তা কেন গুরুদেব? শুধু জাম খেয়ে কেন থাকবেন? কে তুমি? আমি আমার পরিচয় দিচ্ছি।
কিন্তু তার আগে আপনি এই সামান্য ফলমূল গ্রহণ করে আমায় বাধিত করুন গুরুদেব। বেশ, তবে তাই হোক। আমি তোমার এই উপহার গ্রহণ করলাম। এবার বলো তুমি কে? আমার কাছে তুমি কি চাও? আমি দেবগুরু বৃহস্পতিপুত্র কচ গুরুদেব। আমি আপনাকে আমার গুরু হিসেবে পেতে চাই। আপনি আমায় নিজ শিষ্য হিসেবে গ্রহণ করুন গুরুদেব। কিন্তু আমাকে ফিরিয়ে দেবেন না গুরুদেব। আমি আপনাকে কোনো আক্ষেপের সুযোগ দেব না। উনি যখন এত করে বলছেন তখন ওকে তুমি তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো না বাবা। বেশ, তবে তাই হোক। আজ থেকে দেবগুরু বৃহস্পতির পুত্র কচ আমার শিষ্য। প্রণাম। দীর্ঘজীবী হও। দেবযানী, কচ কোথায় মা? কি জানি বাবা, আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সে কুটিরে নেই। মনে হয় শেষ রাতেই বেরিয়েছে। সে কি কথা! এখানে সে নতুন এসেছে, পথঘাট তো কিছুই সে চেনে না। আর ভোরের দিকে ওই বনের পশুরা নদীতে জল খেতে আসে। যদি কোনো বিপদ হয়। না গুরুদেব, আপনার আশীর্বাদ যতক্ষণ আমার সঙ্গে আছে আমার কোনো বিপদ হবে না। এই তো কচ, কোথায় গিয়েছিলে বাবা এত ভোরবেলায়? ভোরবেলায় নয় গুরুদেব, মাঝরাতে গিয়েছিলাম। লোকমুখে শুনেছিলাম এখান থেকে বেশ কয়েক ক্রোশ দূরে উত্তরের স্বর্ণলতার জঙ্গলে যে কাঠ পাওয়া যায়, যজ্ঞের জন্য সেই কাঠ নাকি সবচেয়ে উৎকৃষ্ট। তাই আপনার জন্য আমি সেই কাঠ সংগ্রহ করে এনেছি গুরুদেব। কি? আপনি নিশ্চিত যে বৃহস্পতিপুত্র কচই গুরুদেবের শিষ্য? খবরটা আগেই পেয়েছিলাম, আর আজ নিজে চোখেই দেখে এলাম। আর যা বুঝলাম, গুরুদেব কচকে খুবই পছন্দ করেন। সে তিনি কচকে যতই পছন্দ করুন, কিন্তু আমার মনে হয় না অসুরদের বিপদে ফেলে উনি কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা দান করবেন। গুরু শুক্রাচার্য একজন অত্যন্ত ধার্মিক আর সৎ ব্যক্তি। বিদ্যাদানের ক্ষেত্রে উনি শিষ্যের যোগ্যতাকে বিচার করেন, তার কুল জাতকে বিচার করেন না। গুরুদেব এবং গুরু কন্যা দেবযানী দুজনেই কচের প্রতি অত্যন্ত মুগ্ধ। তাহলে এখন উপায়? মৃত সঞ্জীবনীর মন্ত্র কচ জেনে যাওয়া মানে তো দেবতা কুলও জেনে যাবে। তখন আমাদের এই যুদ্ধে জেতা তো দুষ্কর হয়ে যাবে। উপায় একটা আছে। কি সে উপায়? যে করেই হোক কচকে এই মন্ত্র পাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু কিভাবে? গুরুদেব নিজে চাইলে আমরা না করব কিভাবে? সেক্ষেত্রে আমাদের কচকেই বধ করতে হবে। এই তো কচ। সাবাস! এবার দেখি কে আমাদের বিজয় রথকে থামায়। কি হয়েছে মা? তোকে অমন চিন্তিত দেখাচ্ছে কেন? কচ যে এখনো ফেরেনি বাবা। রাত তো অনেক হলো। সে কি কথা, এখনো ফেরেনি? না বাবা, আমার ভয় করছে। দাঁড়া 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 মা, আগে দেখি সেই রকম কোনো বিপদ ঘটল কিনা। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে রে। কি হয়েছে বাবা? কি হয়েছে? কচকে হত্যা করেছে। এ হতে পারে না, এ হতে পারে না। বাবা, তুমি ওকে বাঁচিয়ে তোলো বাবা, তুমি ওকে বাঁচিয়ে তোলো। আমি সেটাই করছি। তুই শান্ত হ মা,
শান্ত হ। আমি তো সুস্থ হয়ে গেছি, আমি মরিনি, আমি বেঁচে গেছি, কিন্তু কিন্তু কিভাবে? এ নিশ্চয়ই গুরুদেবের মৃত সঞ্জীবনী বিদ্যার ফল। না না না, আমাকে এই বিদ্যা আয়ত্ত করতেই হবে। প্রয়োজনে গুরুদেবকে সন্তুষ্ট করতে আমি আমার প্রাণ বিসর্জন করব। দেখো দেখো বাবা, কচ কচ তোমার মূর্তি তৈরি করেছে। কি সুন্দর হয়েছে না বাবা? ভারী সুন্দর হয়েছে, কিন্তু তুমি এই অসুস্থ শরীরে কেন এত পরিশ্রম করছো বাবা? প্রণাম গুরুদেব। পরিশ্রম কিসের? আসলে আমি এটা করছি যাতে আমি সর্বদা আমার গুরুদেবকে আমার চোখের সামনে দেখতে পাই, তার জন্য। তোমার ধারণাই ঠিক। গুরুদেব মৃত সঞ্জীবনী প্রয়োগ করে কচকে বাঁচিয়ে তুলেছে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? আমরা আবার কচকে বধ করব। কিন্তু গুরুদেব যদি আবার বাঁচিয়ে তোলে? তাহলে আবার বধ করব। গুরুদেব যতবার ওকে বাঁচাবেন আমরাও ততবার ওকে বধ করব। দেখি কি করে ও মৃত সঞ্জীবনী পায়। বিষটা মিশিয়ে দাও জলে। মারা গেছে, আর চিন্তা নেই। এই নিয়ে তো আমরা কতদিন কচকে বধ করলাম। গুরুদেব আবার ওকে বাঁচিয়ে তুলবেন? না, এবার আর তা হবে না, কারণ কচের এই দেহটাও আর থাকবে না। চলো আমরা দুজন একে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেলি। শরীরটা পুড়ে গিয়ে ছাই হয়ে গেলে তো গুরুদেব কিছুই করতে পারবেন না। কিছুই বলা যায় না, হয়তো গুরুদেব সেই ছাই থেকে আবার শরীর গড়ে দেবেন। গুরুদেবের ক্ষমতা আমরা কতটাই বা জানি। আর ছাইটাও যদি না থাকে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? দৈত্য দুজন তো বিষ খাইয়ে কচকে মেরে ফেললো, কিন্তু গুরু শুক্রাচার্য তো কচকে বাঁচিয়ে তুলবেন। তাই দৈত্যটা ঠিক করলো কচের দেহ আগুনে পুড়িয়ে সেই ছাই তারা গুরুদেবকে পায়েসে মিশিয়ে খাইয়ে দেবে। তাহলে আর গুরু শুক্রাচার্য হাজার মন্ত্র বলেও কচকে বাঁচাতে পারবে না। আমরা তবে আসি গুরুদেব। আপনি কিন্তু পুরোটাই খাবেন গুরুদেব। অবশ্যই অবশ্যই। বাবা, কচ যে এখনো ফিরলো না, আবার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া। আমি কি সর্বনাশ করলাম? আমি কি করলাম? কচ কোথায় বাবা?
আমার প্রিয় কোচ কোথায়? ওই ওই দুষ্ট অসুরের দল কোচকে মেরে তার চিতাভস্য এই পায়েসে মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছে মা। এখন আমি কি করি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না বাবা। তুমি তুমি আমার কাজকে ফিরিয়ে এনে দাও। কিন্তু তা কি করে সম্ভব বলতো মা? কচ তো এখন আমার মধ্যেই আছে। ওকে বাঁচাতে গেলে তো আমার মৃত্যু অনিবার্য মা। এখন কি হবে বাবা? কোচ কোচ যে আমার বড্ড প্রিয় বাবা, কোচ যে আমার বড্ড প্রিয়। একটা উপায় আছে মা। কি উপায় বাবা? আছে, কিন্তু তার আগে আমায় কোচকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করতে হবে। আমার প্রিয় শিষ্য দেবগুরু বৃহস্পতি পুত্র কোচ তোমার সেবায় এবং ব্যবহারে আমি অত্যন্ত তৃপ্তি লাভ করেছি। তাই আমি পুরস্কার স্বরূপ আজ তোমাকে আমার মৃত সঞ্জীবনী বিদ্যা দান করতে চাই। তুমি আমার অভ্যন্তরে থেকে বিদ্যা গ্রহণ করো। কোচ তুমি ফিরে এসেছো বাবা। বাবা তোমার মৃত সঞ্জীবনী বিদ্যা দান করেছেন। এবার তুমি বাবাকে বাঁচিয়ে তোলো কোচ। আমি সব জানি দেবী, আপনি একটু অপেক্ষা করুন। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। গুরুদেব, আপনি আমাকে যা দান করেছেন তার কোনো তুলনাই নেই। এবার আমায় আজ্ঞা করুন, আমি ফিরে যাই। অবশ্যই পুত্র, কিন্তু তার আগে আমার তোমার কাছে একটি প্রস্তাব আছে। প্রস্তাব নয় গুরুদেব, আদেশ করুন। বেশ, আমি লক্ষ্য করেছি তোমার আর দেবযানীর মধ্যে একটা বেশ স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক আছে, আর দেবযানীও বেশ তোমায় পছন্দ করে। তাই আমি চাই আমার একমাত্র কন্যা দেবযানীর বিবাহ তোমার সাথে দিতে। না না গুরুদেব, তা কি করে হয়? উনি যে আমার গুরু কন্যা, আমি ওকে সম্মান করি। আমার স্থান ওনার পায়ের নিচে। আমি ওনাকে পুজো করতে পারি, কিন্তু তার সাথে বিবাহ যে কল্পনাও করতে পারি না। এই যদি তোমার মত হয় তাহলে আমার আর কিছুই বলার নেই পুত্র। আমারই বোঝার ভুল হয়েছে। তবে ভালো থাকো তুমি, ভালো থাকো। এবার আমায় বিদায় দিন দেবী। তোমাকে তো আমি ধরে রাখিনি কোচ, তবে আমাকে বিবাহ করতে অস্বীকার করে তুমি যে অপমান আমায় করেছ তার ফল তোমায় পেতেই হবে, তোমায় পেতেই হবে। আমি দেবযানী তোমায় অভিশাপ দিচ্ছি যে মৃত সঞ্জীবনী বিদ্যা লাভের জন্য তুমি আমাদের সাথে এত ছলনা করলে, তুমি সেই বিদ্যা প্রয়োগ করলে কোনো সুফল পাবে না কোচ। আমার অন্তর জানে দেবী, গুরু ভক্তি আর গুরু সেবায় আমার কোনো ছলনা ছিল না। আমি যা করেছি আন্তরিকভাবেই করেছি। তবু যদি আপনি আমায় ভুল বুঝে আজ এই অভিশাপ দেন, তবে আমিও এই বিদ্যা অন্য কারুকে দান করে যাব।
আর যেহেতু আমি কোনো অনৈতিক কাজ করিনি, তাই এই বিদ্যা অন্য কারোকে দান করলে তা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। প্রণাম দেবী। আর এইভাবেই অভিশাপের বোঝা মাথায় নিয়ে কচ ইন্দ্রলোকে ফিরে গেলেন এবং মৃত সঞ্জীবনী বিদ্যা ধীরে ধীরে তার মাধ্যমে স্বর্গলোকে প্রচারিত হলো। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।